যে পরিমাণ গরম পড়েছে এই গরমে মাছ মাংস কোনো কিছু দিয়েই ভাত আর ভালো লাগছে না। তাই আজকে কেচকি মাছের শুটকি রান্না করব। শুটকি মাছটা একটু ভিন্ন রকম করে রান্না করব। তো এই জন্য একটু শুটকি মাছ নিয়ে নিছি। নিয়ে এটাকে একটু ভালো করে কড়াইতে ভেজে নিচ্ছি। একেবারেই অল্প করে নিয়েছি, কারণ শুটকি মাছ বাসার অনেকেই পছন্দ করে না। শুধু আমরা ২ জন খাবো বলে অল্প একটু মাছ নিয়ে সেটাকে ভেজে নিলাম। এরপরে একটা প্যানে একটু সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো মরিচ ছিঁড়ে দিব। তো শুকনো মরিচ ছিঁড়ে দেওয়ার পরে শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুন ছেঁচা দিয়ে দিব। রসুন আমি আলাদা করে ছেঁচে রেখেছিলাম। তো রসুন ছেঁচাটা একটু ভালো করে লাল লাল কালার হয়ে আসলে তার ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমি আজকে এই শুটকি মাছটা রান্না করব মূলত টমেটো আর আলু দিয়ে। টমেটো আর আলু ছোট ছোট পিস করে আমি আগে থেকে কেটে রেখেছি। তো এদিকে দেখেন আমার পেঁয়াজ মরিচটা খুব সুন্দর ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম সেই আমার ভেজে রাখা শুটকি মাছ। শুটকি মাছটা ভেজে শুকনো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। দেখেন তেলের উপরে দিয়ে দেওয়ার সাথে সাথে এটা একেবারে কেমন পানি ছিটে ছিটে উঠতেছে। তো কারণ আমি আগেই মশলা কষাবো না। এটা আপনার ভেজে নিলাম কিছুক্ষণ তেলের মধ্যে। তার মধ্যে আবার দিয়ে দিছি টমেটো। টমেটোটাও একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু দিয়ে দিলাম পানি। কারণ এই শুটকি মাছ আর টমেটো দুটাই ভাজা হয়ে গেছে। পানি দিয়ে একটু কষিয়ে নিছি। নেওয়ার পরে এর মধ্যে একে একে সব ধরনের মশলা আমি দিয়ে দিব। মশলাটাকে আমি আলাদা করে আগে থেকেই কষাই নিই। কারণ শুটকি মাছ আর টমেটোটা একটু ভাজার জন্য এটাকে আলাদাভাবে কষাই নিই। তো এখন আমি হলুদ, মরিচ এবং সজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং তার সাথে লবণও দিয়ে দিলাম। এর ভিতরে আমি জিরার গুঁড়া অ্যাড করব না, কারণ শুটকি মাছ জিরার গুঁড়া অ্যাড করলে আমার কাছে মনে হয় শুটকি মাছের গন্ধটা থাকে না। শুটকি মাছ রান্না করব, শুটকি মাছের গন্ধ যদি না থাকে তাহলে আর কেমন হলো, কারণ এটার গন্ধটাই মেইন। শুটকির গন্ধ খাওয়ার সময় অন্যরকম একটা মজা। তো অনেকেই শুটকি মাছ পছন্দ করে না বা এর গন্ধটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে এটা কিন্তু খুবই জোস লাগে। যে কোনো রকমের শুটকি আমার অনেক বেশি পছন্দ। তো আমি বাজার থেকে এই ছোট ছোট কেচকি মাছের শুটকিটা নিয়ে আসছিলাম। তো যাই হোক, এই যে এখানে দেখেন আমি ছোটো মানে চিকন করে আলু কুচি করে রেখেছিলাম। সেই আলুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো আলুটাকেও আমি একটু ভালো করে এখানে কষাবো। টমেটোটা আমার নরম হয়ে গেছে। তো আলুটা আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব ঢেকে দিয়ে। তো এই যে দেখেন আমার আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং কালারটাও মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগছে। তার মধ্যে আমি এখন একটু দিয়ে দেব পানি। কারণ আমার মোটামুটি তরকারি আমার 80% হয়ে গেছে। তো হালকা একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আরেকটু রান্না করব এটাকে। তো এই যে দেখেন রান্না আমার প্রায় শেষ। পানিটাও শুকিয়ে আসছে। এই পর্যায়ে নামিয়ে ফেলবো, কারণ নামানোর পরে ধীরে ধীরে এর যতটুকু পানি আছে মানে ঝোলটা আছে গাঢ় হয়ে যাবে। দেখেন কি সুন্দর কালার হয়েছে তরকারির। আমার তরকারির রান্নাটা শেষ এবং কালারটাও চমৎকার হয়েছে। দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে এবং খেতে অবশ্যই ভালো লাগবে। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমার আর লোভ সইল না। এই কারণে গরম ভাতের সাথে আমি এই তরকারি রান্নাটা নিয়ে নিয়েছি শুটকি মাছের। তো নিয়ে আমি খেয়ে ট্রাই করে বলছি কেমন হয়েছে। তো এক নলা খেলাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। তো আপনারাও ট্রাই করে দেখেন। গরমের মধ্যে আসলে মাছ মাংস তেমন কিছু বেশি ভালো লাগে না। কিন্তু এরকম শুটকি মাছের তরকারিটা খেয়ে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।